কিভাবে আপনাদের ভাইয়া এত মজা করে চিকেন ফ্রাই বানায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, সব কিছুই তো ম্যারিনেট করে নিচ্ছে, সব যত প্রকারের ময় মশলা আছে সব কিছুই পরিমাণ মতো দিয়ে নিচ্ছে। আর সে কিন্তু মাশাল্লাহ খুব ভালো রাঁধুনি, যাই রান্না করে না কেন খুব মনোযোগ দিয়ে এবং খুব মজা করে রান্না করে। ওর হাতের সব কিছুই মোটামুটি অনেক ভালো হয়, আর পরিমাণটাও খুব সুন্দর মতো দিতে পারে। এই যে দেখুন কত সুন্দর করে ম্যারিনেশন করে নিল। যাই হোক, আমরা 2 ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম, তবে একদিন আগে যদি ম্যারিনেট করে রাখা যায় সেটা আরও বেশি ভালো হয়। তবে হুট করেই ওর খেতে মন চেয়েছে, যার কারণে ও এরকম হুটহাট করেই বানিয়ে ফেলছে। ও বলছিল তোমার কিছু করতে হবে না, তুমি শুধু মুরগিটা কেটে ধুয়ে দাও আর বাকি সব দায়িত্ব আমার। আমিও বললাম ঠিক আছে। এদিকে আয়ান তো আর চিকেন ফ্রাইটা খাবে না, যার কারণে সে আবার আলু ভাজা পছন্দ করে, তার জন্য আবার আলু ভেজে দিচ্ছিল। এখন হচ্ছে আমাদের চিকেন ফ্রাই ভাজার পালা। এদিকে আমরা কিন্তু সরিষার তেল দিয়ে চিকেন ফ্রাইটা করব। আর এই সরিষার তেল কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, আর এই সরিষার তেলটা অনেক ভালো। যাই হোক, এখন আস্তে আস্তে দিয়ে দিবে। আর এদিকে একটু মশলা দেওয়া হয়েছে, যার কারণে যদি আবার হাতে জ্বালা পোড়া করে তার জন্য একটা পলিথিন দিয়ে নিয়েছিল। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে। আসলে ছেলে মানুষ যতই কাজ করুক না কেন, মেয়েদের মতো এত গুছিয়ে গাছিয়ে কাজ করতে পারে না। ও তো যখন কিছু রান্না করতে যায় একদম আমাকে অস্থির বানিয়ে দেয়, এটা দাও সেটা দাও, মানে আমাদের মতো গুছিয়ে কাজ করতে পারে না। ও কাজ করে কিন্তু এরকম গুছিয়ে করতে পারে না। যাক, তারপরও তো ভাগ্য ভালো যে হাজব্যান্ড মাঝে মাঝেই সময় পেলে এভাবে আমাদের কিছু না কিছু বানিয়ে খাওয়ায়। মাসে 2-3 বার হলেও এভাবে চেষ্টা করে আমাদেরকে কিছু না কিছু বানিয়ে খাওয়ানোর। ও কম খাবে কিন্তু সবাইকে খাওয়াতে খুবই পছন্দ করে। এটা নাকি ওর ছোটোবেলা থেকেই অভ্যাস। আমার শাশুড়ি বলে ও খায় কম কিন্তু সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করে। এদিকে একবার দেওয়ার পরে তো ভাজা হয়ে গেছে, একটু চেপে চেপে নিচ্ছিল কারণ মাংসটা একটু মোটা, যার কারণে ভেতর তেমন একটা ভাজা হচ্ছিল না। এর কারণে একটু চেপে চেপে নিচ্ছিল যাতে ভেতরেও সুন্দর মতো ভাজা হয়ে যায়। এরপর আবারও কিছু দিয়ে দিল। আর একটা মুরগি কিন্তু পুরাটাই নিয়েছিলাম, কারণ মুরগিটা তেমন একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল, যার কারণে পুরাটাই নিয়েছি, কারণ লোক সংখ্যা আছে। খুব সুন্দর কালার হয়েছে ভাজাটার। আর ভাজার উপরে একটু গ্রেভি করার জন্য এখানে একটা সস বানাবে। এটা কি কি দিয়ে যে ও করেছে সঠিক আমিও জানি না। আমি নামাজে গিয়েছিলাম, সেদিকে দেখি ও এটা বানিয়েও ফেলেছে। যাই হোক, এটাও অনেক মজা হয়েছিল। যখন চিকেনের উপরে এটা দিয়েছিল অনেক মজা লেগেছে, একটু গ্রেভি গ্রেভি হয়। এই যে এদিকে তো হয়েও গেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। এদিকে দেখি সব কিছুই রেডি করে নিয়ে আসছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে দেখুন কত ইয়ামি হয়েছে। আর সে তো ঘেমে টেমে পুরাই অস্থির, কারণ ও যখন রান্নাঘরে যায় অনেক ঘেমে যায়। আর এইবার খাওয়ার পালা। এদিকে বাবলু ভাইয়া আবার তুন্দুল এনে দিয়েছে, সেটা দিয়েই খাচ্ছিলাম। অনেক মজার একটা নাস্তা হলো।